বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ দীপাবলি, প্রীতি ও শুভেচ্ছা। তো দেখতে দেখতে কালী পুজো চলে গেল আর ভাইফোঁটাটাও চলে গেল। তো আমি এই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম কালী পুজোর দিন। কালী পুজোতে আমি প্রত্যেক বছর আমি উপোস করি, পুজো দিই, অঞ্জলি দিই। তো আমি এই শাড়িটা পরেছিলাম কালী পুজোর দিনে, সেটা তোমরা অনেকেই দেখেছো ভিডিওতে। তো যেহেতু আমি একটু মন্দিরে যাব, তাই জন্য আমি হালকা টাচ আপ দিয়ে নিচ্ছিলাম। তো বেশি কিছু মেকআপ করিনি। আর বন্ধুরা, তোমরা এর আগে আমি যতবার মেকআপের ভিডিও দিয়েছি তোমরা দেখেছো যে আমি 10% নাইসিনামাইড ডার্মাডকের সিরাম ইউজ করতাম। বাট ওটা অ্যাজ ইউজুয়াল ভালোই, বাট আমার স্কিন টাইপে ওটা শ্যুট করছিল না অতটাও, কারণ আমার একনি প্রবলেম, প্রচুর অয়েলি স্কিন। তো আমার দরকার ছিল একটু যাতে আমার স্কিনটা হাইড্রেটেড অ্যান্ড ড্রাই থাকে, কারণ অতিরিক্ত অয়েলের জন্য আমার প্রচুর পিম্পলস হতো। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখতাম যাতে পিম্পলসটা একটু রিমুভ করা যায়। তো তখন আমি পেয়ে গেলাম ডার্মাকোর 10% ভিটামিন সি অ্যান্ড 5% নাইসিনামাইড সিরামটা। বন্ধুরা, তোমরা ইউজ করে দেখো, মানে আমি কি বলবো, আমি ইউজ করার পর যা রেজাল্ট পেয়েছি আর কিছু বলার নেই। তোমরা আমার স্কিনটা দেখতেই পাচ্ছ, আমার একদম মুখে পিম্পলস আর অ্যাকনি প্রবলেমটা অনেকটা কমে গেছে। তো যাই হোক, আর এখানে দেখো আমার মা আমার শাড়ি ঠিক করে দিচ্ছিলো, কারণ আমি নিজে তো শাড়ি পরতে পারি না, আমার মাই আমাকে শাড়ি পরিয়ে দেয়। তো তারপরে আমি ওই নর্মালি যে মেকআপগুলো ইউজ করেছি তার মধ্যে ইউজ করেছি নাইবির একটা তোমার স্টপ ক্রিম, যার জন্য আমার কোনো হাইলাইটের প্রয়োজন পড়েনি, যেহেতু স্কিনটা একটু ডাল হয়েছিল। কারণ তোমরা তো জানোই সারাদিন না খেয়ে থাকলে স্কিন একটু ডাল হয়ে যাবেই। তো তারপরে আমি সিরামটা লাগিয়ে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়ে তারপরে স্টপ ক্রিমটা লাগিয়ে হালকা পাউডার লাগিয়ে, পাউডার আমি তো কোনো রকম লুজ পাউডার ইউজ করতে পারি না, বিকজ আমার একনি হয়ে যায়, আমার কিছু ইউজ করা যায় না, এত সেন্সিটিভ স্কিন। যাই ইউজ করব তারপরে মুখ ভর্তি হয়ে যাবে র্যাশেস অ্যান্ড পিম্পলসে। তো তাই জন্য আমি এই বেবি পাউডারটা ইউজ করার পরে আমার কোনো রকম প্রবলেম হয়নি। তারপরে আমি হালকা টিপ লাগিয়ে অ্যান্ড লাস্টলি একটু লিপস্টিক, আমার যেটা না হলে চলেই না। আর আমি যেহেতু ম্যাট লিপস্টিক পরি না, বিকজ আমার খুব ঠোঁট ফাটে, তাই জন্য আমি একটু লিপস্টিকের মধ্যে ম্যাট ভাব আনার জন্য একটু পাউডার লাগিয়ে নিই। তো দেন আমার মেকআপ রেডি, তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমার মেকআপ লুক। তো নর্মালি কেউ বলবেই না যে আমি সারাদিন না খেয়েছিলাম, বাট আমি এতটাই এনার্জেটিক অ্যান্ড এতটাই স্ফূর্তিতে থাকি। তো কি আছে বন্ধুরা, যতক্ষণ আছি ততক্ষণ একটু আনন্দতেই থাকি না, কি আছে। সব সময় যে উপোস করেছি বলে সব সময় গোমরা করে থাকবো, সব সময় চুপচাপ থাকবো, তা করলে কি করে হয়? তোমরা যদি উপোস করে থাকো, সবাইকে বলি তোমরা কিছু না কিছুর মধ্যে বিজি থাকবে, নিজেকে বিজি রাখবে, তাহলে দেখবে তোমাদের খিদে ঘুম সবটাই উড়ে গেছে। তো আমি যেটা করি বেসিক্যালি সেদিন, আমি যেটা আমার ভালো লাগে, আমার ভিডিও বানাতে ভালো লাগে, তো আমি সেটাই করেছিলাম সেদিনে। ইভেন আমি সবসময় এটাই করি, মাঝে মাঝে টিভি দেখি, মাঝে মাঝে ভিডিও বানাই, মাঝে মাঝে আবার কাজ করি। তো নিজেকে বিজি রাখবে, দেখবে তোমার কোনো ডিপ্রেশন, তোমার কোনো খারাপ লাগা, তোমার মনে কোনো রকম খারাপ জিনিস বা নেগেটিভ এনার্জি কাজ করবে না। তোমার সবসময় পজিটিভ থাকবে, পজিটিভ এনার্জিতে থাকবে, এটাই বলবো। আমি যেটা থাকি, আর আমার সবসময় হাসি খুশি থাকতেই ভালো লাগে, সবার সাথে হাসি খুশিভাবে মিশতে। দেখো আমি বাড়িতে এমনি পাগলের মতন পাগলিপনা করি সব সময় সবার সাথে। এই কোনো সময় মনে হলো দাদার সাথে প্র্যাঙ্ক করব, এই কোনো সময় মনে হলো মায়ের সাথে প্র্যাঙ্ক করব, আমি সব সময় এরকমই থাকি, আমার ভালো লাগে এরকম থাকতে। তো তারপরেই চলে গেলাম ঠাকুর ঘরে একটু তোমার দোকান থেকে কিনে এনেছিলাম, তখনই গিয়ে 10টা মতো তোমার প্রদীপ কিনে এনেছিলাম ঠাকুর ঘরে একটু সাজাবো বলে। তারপরে প্রদীপ সাজানোর পরে আর বৌদিভাই পুরো বাড়িটার মোমবাতি দিয়ে সাজিয়েছিল, আর আমি একটু মোমবাতি নিয়ে একটু ভিডিও করার জন্য একটু লাগিয়ে দিলাম। এইদিকে দেখো বৌদিভাই মোমবাতি ধরাচ্ছে, আর সাথে আমার মা এলো ওপরে। মায়ের, আমি করেছি উপোস, আর আমার মায়ের এতটাই শরীর এনার্জি কম, যেহেতু আমার মায়ের শরীরটা একটু খারাপ যাচ্ছে, তাই জন্য আমার মা বেচারা একেবারে মুখ ফুক দেখো কীরকম একটা শুকিয়ে গেছে। আমি বললাম তোমার কি হয়েছে? তো তারপরে আমরা তিনজনে মিলে চলে গেলাম, দাদা তো ওখানেই ছিল, তো আমরা তিনজনে মিলে চলে গেলাম ঠাকুরের মন্দিরে। তো মন্দিরে গিয়ে এখানে দেখো সব আস্তে আস্তে আমরা নিজেরা এক এক করে সবাই মিলে হাতে হাতে রেডি করলাম। ঠাকুরমশাই এলো, আর এদিকে দেখো কত রকমের ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে। তো দিয়ে আমরা সবাই এদিকে মোমবাতি সাজানো, প্রদীপ সাজানো হচ্ছিল। তো আমি এদিকে ভিডিও করে নিলাম টুক করে, মাঝে ফটো তুলে নিলাম কয়েকটা। তারপরে দেখো পুজোটা দেখো তোমরা, এখানে হচ্ছে যজ্ঞ হচ্ছে, সব কিছু শেষে যজ্ঞ হচ্ছে। তো পুজো প্রায় কমপ্লিট, পুজো হতে হতে প্রায় রাত বেজে গিয়েছিল তোমার
1:30 তো বেজেই গিয়েছিল পুজো শেষ হতে হতে। তারপরে তো নিয়ম আছে 108টা প্রদীপ জ্বালাতে হয়, আর তোমরা দেখলেই প্রদীপগুলো সাজানো হয়েছিল তখন। আর এখন দেখো প্রদীপগুলো জ্বালানো হচ্ছে, কি সুন্দর লাগছে না বন্ধুরা। তো আমার তো কালী পুজো বেশ ভালোই কেটেছে, তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর সবার আমার ভিডিও ভালো লাগলে একটা প্লিজ কমেন্ট করো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।